কোথায় নিয়ে যাচ্ছ মাঝে মাঝে? এই রিয়াজ কোথায় নিয়ে যাচ্ছ তুমি ওকে? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আমি এখন ওকে দুধ খাওয়াবো, যেন ওখানে বাটিতে দুধ নিয়েও নিয়েছি। আর এখন ওর মুড ভীষণ ভালো, কারণ রাত্রে ভীষণ ভালো ঘুম হয়েছে ওর, আর জন্য এখনও খেয়েছে। চলো ওকে দুধটা খাইয়ে নিই, তারপর আরও যা যা করছি সারাদিন সবই তোমাদের একটু একটু করে দেখাবো। তা এখন তুলিকা বসেছে মেয়ের খাবার রেডি করতে। তুলিকা কি কি আছে একটু বলো। এর মধ্যে আছে 1 চামচ ডাল, 1 চামচ চাল, আলু অর্ধেক, গাজর অর্ধেকেরও কম। এইটুকুই মেয়েকে খাও, এটাই পুরো খেতে পারবে না। এটাকে সেদ্ধ করে নিয়ে এসে সেদ্ধ করে এখন এর মধ্যে গ্রেট করব ভালো করে, ম্যাশ করে নিয়ে তারপরে এই বড় ছাঁকনি দিয়ে ছাঁকবো। বাবা কত পরিবর্তন মা হওয়ার পর। কেন গো? কত কিছু করছে দেখছো মেয়ের জন্য। সব মারাই করে। তাই তো বলছি মা হওয়ার পর কত পরিবর্তন হয়ে যায় মানুষের। কিছু করার নেই। আমার মেয়ে কি খাবে আমি যদি না করে দিই? বাবারে নিজে হাতে সব, তাও আবার বেশি হয়ে গেছে, ও খেতে পারবে না মেয়েটা। খুব ভালো। সবাই করে, সবাই, বাবারা কিছু করে না, দেখে রাখো। ওই যে অমনি আমার নামে অভিযোগ দিয়ে দিল একটা। তুলিকা ডিম টোস্ট বানিয়ে এনেছে, দেখো গাইস কি বাজে ডিম টোস্ট। এরকম ডিম টোস্ট আমি এর আগে কোনোদিন খাইনি। মানে ডিমটা ভাজতে গেছিলাম, ভালো হচ্ছিল না, তারপর ভুজিয়ার মতন করে উপর দিয়ে দিই। সে মনে হচ্ছে ডিমের অমলেট একদম পাউডারের মধ্যে দিয়ে দিয়েছে। এরকম বাজে ডিম টোস্ট আমি খাবো না, কিনতে এগুলো সত্যি খাবো না। না 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 খেলে আমি খাবো কি? না খেয়ে থাকতে হবে তো। খাবে না মনে হচ্ছে, তাহলে আমার খেয়ে নিয়ে কি বাজে ডিম টোস্ট বানিয়েছে তুলিকা। ইস কষ্ট করে করেছি, তার কোনো কদর নেই। যা খেতে পারলেই হলো। মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি এখন? এখন হচ্ছে মাসিমণি আসছে, মাসিমণির সঙ্গে দেখা করে দিই। তো কোথায় নিয়ে যাচ্ছ মাঝে মাঝে? ওকে নিয়ে চলে যাচ্ছে, আমি কাউকে দেব না আমার কাছে। এই রিয়াজ কোথায় নিয়ে যাচ্ছ তুমি ওকে? দেখেছো কোথায় নিয়ে চলে গেল? আরে দিয়ে যাও। আমাকে না বলে না জানি মেয়েকে নিয়ে কোথায় চলে গেল, আমি তো কিছু বুঝতেই পারছি না। কোথায় নিয়ে গেলে মেয়েকে? ও মেয়েকে এখানে নিয়ে এসছো। আমি ভাবছি তুমি মেয়েকে কোথায় নিয়ে চলে গেলে। চলো চলো ঘরে চলো, ঘরে চলো চলো। তুমি না বলে ফট করে নিয়ে চলে এলে। চলো নিয়ে চলো, আসো আসো শোনা মা, আসো আসো আসো। আসো মা আসো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে হচ্ছে স্ত্রীর দাদু ভাত, তাই জন্য দেখো স্ত্রীকে গরমের জামা মানে পরিয়ে দিয়েছে, এত কষ্ট কম হয়। আর নিজে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো ওর মামার বাড়িতে, তারপরে কি ওকে রেডি করবো, দাদু ভাত হবে। তো সবই তোমরা দেখতে পারবে, তাই পুরো ভিডিও দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওগুলো। তো দেখো এই হচ্ছে দাদু ভাতের প্যান্ডেল, শ্রীনিকার দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে ঘুষ বেঁধে সেই ডেকোরেশনটা চলছে, কিন্তু এখানে আলোটা কম হয়ে গেছে, এটা একটু দুঃখ লাগছে। জানি না কেমন ভিডিও করতে পারবো, ভিডিওতে ভালো লাগছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও, যেটা দেখতে ভালো লাগছে কিনা। নাহলে লাইটের ব্যবস্থা করতে হবে, আলোটা কম কম মনে হচ্ছে। তো দেখো এটা হচ্ছে দাদু ভাতের প্রথম খাওয়া দাওয়া শুরু লুচি দিয়ে। এখন হচ্ছে আমরা খাবো গরম গরম লুচি। কি মজা। আর এখন আমরা লুচি খাবো। এটা তোমার? হ্যাঁ এটা আমার মায়েরটা নিয়ে আসি। ওই তোমার মা চলে এসছে। লুচি আলুর তরকারি, লুচি আর সাদা আলুর তরকারি। কিন্তু সাদা আলু আর নেই, হলুদ দিয়ে দিয়েছে। তো খুব খিদে পেয়েছে, এখন 10:30 বাজে। তো সবারই খাওয়া দাওয়া হয়েছে, আমরা এখন মানে খেতে এসেছি। দারুণ লাগছে কিন্তু নরম নরম লুচি। আহা তুমি কটা নিয়েছো গো কাকা? গুনবে না।